অবশেষে টিউবওয়েলটা লাগানো হলো। জল পড়ছে বাবা? কম পড়ছে না? লাগানো হলো, সেটিং হলো, কিন্তু এটা করতে হবে, ডান্ডাটা একটু অক্সিজেন করতে হবে, জলটা আর একটু বেশি বেরোবে, আর একটু কষ্ট কম হবে। তো যাই হোক, মোটামুটি পুরানো মানে টিউবওয়েলের যে হাঁড়া যেটাকে বলে ওইটা এনে ফিট করা হয়েছে। দেখা যাক কতদিন হয়। এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হতো, মানে যদি সাবমার্সিবল যে আছে, এই যে সাবমার্সিবল, এই যে ট্যাঙ্কি বসানো যেত, তাহলে হয়তো এই টিউবওয়েলটাকে না সারালেও চলতো। যেহেতু ট্যাঙ্কি বসানোর কোনো পরিস্থিতি নাই, আর এই মুহূর্তে তো আর কোনো পরিস্থিতি হবেও না, তো সেই কারণে বর্তমান এই টিউবওয়েলটাই চলুক। মানে টুকিটাকি কাজের জন্য, যেরকম বালতিতে এখন সাবমার্সিবল চালিয়ে বোন স্নান করছিল, সমস্ত জায়গাগুলো যা ছিল ভর্তি করে নিয়েছে। আর যখন কারেন্ট থাকবে না বা জল একটু দরকার, তখন টিউবওয়েলটাতে ব্যবহার করা যাবে, এই কারণে আর কি। আর এদিকে আমাদের যে এই গরু বাছুরটা, কালো বাছুরটা একটু অসুস্থ হয়েছে। তার সামনের ডান পায়ের যে গিঁটটা আছে ওইখানে একটু সমস্যা আছে। ওই যে ফোলা ফোলা লাগছে, ওই যে ফোলা ফোলা লাগছে ওই জায়গাটা, ওই জায়গা ওই যে ওই পায়ে যে ওই জায়গাটা ফোলা ফোলা লাগছে। এখন কি হচ্ছে কে জানে, দেখা যাক। এদিকে বোন স্নান টান করে নিল। আবার তো মেঘ উঠেছে রে বোন, বৃষ্টি হবে নাকি? আর তো ছিরিক ছিরিক বৃষ্টি হচ্ছে, বেশি তো বৃষ্টি হচ্ছে না, অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের এই গাইটা কয়েকদিনের ভেতরেই বাছুর হবে, এইটা টেনশন, বৃষ্টির সময় বাছুর হবে। আর সম্পামান্না তো আমাদের ঠকালো। আর জল দিচ্ছিস কেন, কাদা হয়ে গেছে নাকি? তুই ঠকালি না তো? তোরে বা গরুটা নিবি বললি, যে বৃষ্টির সময় বলছি আর নিবি না। আমাদের ঘরে গরু রাখার জায়গা শর্ট পড়ে যাচ্ছে। আর এদিকে আমাদের ঘরে বাতাবি গাছটাতে বাতাবি হয়েছে, দেখো বাতাবি লেবু, অনেকগুলো বাতাবি লেবু হয়েছে, আর হলুদ হয়ে গেছে, পাকার সময় হয়ে এসছে। আর কিছুদিনের ভেতরে হয়তো বাতাবি লেবুগুলো পাকা শুরু হবে। আর আমার সকাল থেকে মোটামুটি খুব ব্যথা করছে, দুপুরের পর থেকে একটু আরাম হচ্ছে। এতক্ষণ শুয়েছিলাম, এখন প্রায় 1টা-1:30 বাজছে, এখনই উঠেই আমি টুকিটাকি ভিডিও শুরু করলাম। আর পুরো বাইকটা এগুলো কাদা একদম ভর্তি। বাবা একটু ঝাঁটা দিয়ে দিচ্ছে। আর একটা জিনিস দেখায়, আমার বড় ভাগিনটা তো চলে গেছে কালকে, আর ছোটো ভাগিনটা দেখো স্নান করে এসে মোবাইল দেখছে, স্নান করে এসেই মোটামুটি ফোন নিয়ে ব্যস্ত। সেটা তার ফোন দেখলেই তার শান্তি। না, আমি সবাই বলছে আমাকে টক খেতে, না এই জন্য টক খাবো না। এই যে আজকে ঝোল হচ্ছে পটল দিয়ে। বাবা জাল ফেলে কী মাছ আছে, বাউল মাছ আর মৌরলা মাছগুলো কিন্তু পড়েছে অনেকগুলো। হুম, আর চিচিঙ্গা বলে, চিচিঙ্গা বলি আমরা। হ্যাঁ, চিচিঙ্গাই বলে সবাই। দিয়ে আলু দিয়ে বাদাম দিয়ে পোস্ত মতো করেছি। বাস, মায়ের রান্নাও অনেকটা এগিয়ে গেছে। তোমার স্নান করবো, জল বসিয়েছো নাকি? জল গ্যাসে বসানো হয়েছে। এই বাবা জল বসিয়েছে দেখতে আছে। এলো না, ডাক্তারবাবু এসেছিল? কি বলছে ডাক্তার? বলছে যে এটা পক্সের লক্ষণ। পক্সের লক্ষণ? অসুবিধা হবে না তো বলছে? না, আগে থেকে তো চিকিৎসা শুরু করেছে, কি করে ভেবো। এর আগেও একটা বাছুর হয়েছিল না আমার ঘরে এরকম, এবারে সেই রকম গরুটার পক্সের ব্যাপার হচ্ছে আর কি। কে জানে কি হচ্ছে। আর এই সময়টা না আমার, এই যে শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই সময়টা গরু টরু প্রচণ্ড হয়। আর আমাদের ঘরে তো সময় খারাপ চলছে, বাধা লেগেই আছে, মানে ইনকাম 2 আনা, খরচা 8 আনা। বাবার গায়ে পোকা কি লেগে গেল, বিষাক্ত পোকা। হ্যাঁ ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ। হ্যাঁ, সেটা আজকে দেখলাম পুরো ফোসকা পড়ার মতো পড়ে গেছে। এই জন্য বাবাকে আমি খালি গায়ে থাকতে না বলি। না, খালি গায়ে নয় তো, গেঞ্জি পরা ছিল তো। গেঞ্জি পরা ছিল? গেঞ্জি পরে ঘাস কাটতে গেছিল। ও তাহলে গেঞ্জির ভেতরে পোকা ঢুকিয়েছিল। হ্যাঁ, এই যে মাঠে না পোকা, সব পোকা ভালো পোকা নয়, বিষাক্ত পোকা থাকে, ভাইরাস পোকা, বিষাক্ত পোকা থাকে। তো চলো, রান্না বান্না মার হচ্ছে, আমি একটু স্নান করতে হবে আজকে। জলও গরম হয়েছে, আর জল বন্ধ করেছি, আমাকে তেল মাখতে হবে। বোনকে বলি একটু তেল মাখিয়ে বলে তোমার, স্নানটা করে নেবো। তো খেতে বসে পড়েছি। আজকে হয়েছে এখানে মুরলা মাছ ভাজা, চচ্চড়ি, আর এদিকে আছে মাছের ঝোল পটল দিয়ে। আর বোন, ভাগ্নি, বাবা সেখানে বসছে। আর ভাগ্নি তো মোবাইল দেখা নিয়ে ব্যস্ত, একটু খাইয়ে দিতে বলছে, মা খাইয়ে দাও। তো বোন খাইয়ে দেবে। কি মাছ থেকে কি বার করা?
দাও বাবা, বীজ খাবে না আচ্ছা গেছেন কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি খায় এরা তোর বলতো? এটা খাবে না, ওটা খাবে না, কোনটা খাবে? তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক। এই পিঠাগুলো বানিয়েছে কেন? এগুলো তো আমি খাই না। না তুমি কোনোই খাও না, তুমি সবই বলো এরকম, আমি শেষে জোর করে খাইয়ে দেবো। হ্যাঁ, খাবে না? না তোমাকে জোর করে খাইয়ে দেবে বলছে মা। না খেলে হবে কি করে? হ্যাঁ কি খাবো না? না খাবো না। আমি খাইয়ে দেবো। এই পিঠাগুলোর নাম কি বলতো? জানি, হ্যাঁ, জানি। ও বল দেখি আন্দাজ করে। পাঠিয়ে। পাটি সাপটা পিঠা। দিদির কথা মনে পড়ছে না মামা? হ্যাঁ, আজকে মার মন আনন্দ, আর জামাই আসবে, মা একদম আনন্দ। কি সম্পা, তার জন্য পাটি সাপটা পিঠা। তুই তো আজকে 3 দিন এসেছিস না 2 দিন? হ্যাঁ, কোনদিন পিঠাটা করে বলেছে? না বলছিল মা, আমি না বলেছি। আচ্ছা আচ্ছা, তাহলে বলেছিল আর কি। আমি আচ্ছা না বলেছি, কিছু করতে হবে আচ্ছা, গরমে, কিছু করতে হবে না। শুধু পুরোগুলো খাওয়া আমি। আর শুধু পুরগুলো। খেয়ে নিতে হবে গো এগুলো, এগুলো সুন্দর তো, তুমি খাও তো। তা মাকে একটু বকে দে তো, মা তোর কথা শোনে না একদম। তুমি তো বকে দে খাও। মামা, বকে দে একটু মাকে। না। মাকে ভয় করিস নাকি? হ্যাঁ নাকি? ঠিক আছে। আর এই হচ্ছে পাটিসাপটা পিঠা। আগে পিঠাটা বানানো হচ্ছে, তারপরে পুর দেওয়া হবে। আর এদিকে আমার ছোট ভাগ্নি পোজ দিচ্ছে নাকি? কেমন পোজগুলো দিচ্ছিস মা, দেখা দেখি একটু। পোজগুলো কেমন দিচ্ছিস? এটা কে শিখিয়েছে গা তোমাকে? হ্যাঁ, হ্যাঁ মামা, কে শিখিয়েছে গা? ঠিক আছে। তো যাই হোক, জামাইবাবু আসুক তারপর কথা হবে।